এই যে দেখেন, আপনি খেয়াল করে দেখেন তো, কোনোদিন আপনি কি একা একা যখন নামাজ পড়েন সাহা সিজদা দিচ্ছেন? আমরা অনেকেই কিন্তু সাহা সিজদা বুঝি না। আপনি নামাজ পড়তেছেন, আপনার সাহা সিজদা হচ্ছে, আপনি সাহা সিজদা দিচ্ছেন না। খেয়াল করে দেখেন যে আমি তো দেখতেছি যে একা একা আপনারা নামাজ পড়তেছেন, কোনোদিনও আপনার সাহা সিজদা হচ্ছে না, সাহা সিজদা দিচ্ছেন না। আসলে আপনার সাহা সিজদা হচ্ছে, আপনি এলেম নাই দেখে, জানা নাই দেখে আপনি সাহা সিজদা দিচ্ছেন না। না দেওয়ার দরুন আপনার নামাজ যে ফাসিদ হয়ে যেতেছে, বাতিল হয়ে যেতেছে, এটা আপনি জানতেছেন না। আর না জানার কারণ হলো এলেম না চর্চা করা, এলেম না জানার কারণে আপনি সাহা সিজদা থেকে মাহরুম হয়ে যেতেছেন। আর সাহা সিজদা যদি কেউ না দেয়, সাহা সিজদা হয়ে যায়, তাহলে তার নামাজটা বাতিল হয়ে যায়। এত কষ্ট করে নামাজ পড়লেন, বাড়ি থেকে আসলেন, আপনার সাহা সিজদা না দেওয়ার কারণে আপনার নামাজ বাতিল হয়ে যায়। এই ব্যাপারে কারণ আছে 14টা। ইনশাআল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এই কারণগুলো শিখব, কারণগুলো আমরা জানবো। ইনশাআল্লাহ আমি শিক্ষা দেব, এই শিক্ষাগুলো আমাদের দরকার। নামাজে দাঁড়াইছি, 19টা কারণে আমার নামাজ ভেঙে যেতেছে। নামাজে দাঁড়াইছি, আমার নামাজ ভেঙে যেতেছে, অথচ আমি ঠিক পাইতেছি না। প্রত্যেকটা জিনিসের ভাঙা আছে না। খেতে পানি দিয়েছেন, সেই পানিগুলো বাইরে চলে যেতেছে অন্য জায়গাতে, তাহলে ভাঙা আছে না? তা আপনার ভাঙার ঠেকান লাগবে না? ভাঙা আপনার ঠেকান লাগবে। আপনার দেখতে হবে যে কোন জায়গা আমার আলির কোন জায়গা ভাঙা আছে। তাহলে তো আপনি পানি দিলেন, রাত ভরে পানি দিলেন, তারপরে দেখা গেল পাশে পুকুর, সেই পুকুরের ভিতরে সব পানি যা চলে গেল, আমার খেতে আর পানি নেই। তাহলে কি লাভ হলো নাকি? কি বলেন, আপনারা কষ্ট পাইতেছেন নাকি? তা তো লাভ হলো না। আমাদের নামাজ জানতে হবে যে এই যে 19টি কারণে আমাদের নামাজ পড়তেছি, তারপরেও নামাজগুলো ভেঙে যাচ্ছে, আমরা ঠিক পেরেছি না। 14টি কারণে আমাদের নামাজের সাহা সিজদা হচ্ছে, আমরা সাহা সিজদা দিচ্ছি না, আমাদের নামাজগুলো হচ্ছে না। তো এই এলেমগুলো আমাদের জানতে হবে। একটা প্রশ্ন করি আপনাদের কাছে, খুব এই প্রশ্নটা বলে আমি দোয়া করে দেব। বলেন, এক ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, তো নামাজে দাঁড়ানোর কারণে কোনো কারণে তার অজু ছুটে গেছে। নামাজে দাঁড়ানোর পরে মানুষের জরুরত তো হতে পারে, তো অজু ছুটে গেছে। তো এখানে 2টা সুরত। ইমাম যদি আল্লাহমুখী হয়, তাহলে সে বলবে যে নামাজ ছাড়িয়ে দিয়ে সে অজু করে আইসিয়া তারপরে আবার নামাজ শেষ করবে। নিয়ম হলো ইমামের পিছনে এমন যোগ্য লোক থাকা, যেই লোকটা সে ইশারার মাধ্যমে সেই নামাজের মশলা ছাড়িয়ে দিবে, অর্থাৎ নামাজের যায় নামাজ ছাড়িয়ে দিবে, পিছনের লোকটা সামনে এসে নামাজ শেষ করবে। এই হলো নিয়ম। তো ইমাম সাহেব যে চলে গেল, অজু শেষ হয়ে গেল, অজু করতে এসে নামাজ শেষ করল। কিন্তু কিছু মুসল্লি তো এই নিয়ে কনাঘষা করবে, কি রে ইমাম সাহেব করলো কি? কিন্তু আপনাদের কাছে প্রশ্ন হলো যে ইমাম সাহেব অজু ভেঙে যাওয়ার পরে লজ্জা টজ্জা সব কিছু বাদ দিয়ে আল্লাহর জন্য নতুন করে অজু করে আইসে তারপরে নামাজের শরীক হয়, এই ইমাম ভালো না যে ইমাম অজু ভাঙার পরেও নামাজ চালায়া যায় সেই ইমাম ভালো? কিন্তু তাহলে সে আল্লাহর ভয় তার ভিতর নাই, সে তার মতো নামাজ চালায় গেল। কিন্তু মুসল্লিরা তো ঠিক পেল না, মুসল্লিরা তো ঠিক পেল না, সে তো নামাজ চালায় গেল। কিন্তু মানুষের কাছে সে কি হইলো? ভালো হইলো, ভালো। কিন্তু আল্লাহর কাছে কি হইলো? সে ভালো হইলো না। এই একটা পদ্ধতি। তাহলে আপনারা বুঝলেন যে ইমাম সাহেবের অজু যাওয়াটা স্বাভাবিক। সে অজু চলে গেলে যে ইমাম নতুন করে অজু করে আইসা নামাজ পূর্ণ করে, এই ইমাম হলো ভালো ইমাম, এ আল্লাহর দিকে তার মন আছে। আর যে ইমাম অজু যাওয়ার পরেও আবার নামাজ চালায় এই যায়, তাহলে বোঝা গেল এই ফাঁকি দিস। আবার মনে করেন সাহা সিজদা হয়েছে, ইমাম সাহেব চিন্তা করছে সাহা সিজদা যদি দিই মানুষ কি কবি যে সাহা সিজদা হয় ইমাম সাহেবের। আমাকে তো কারো হয় না, আমাকে মুসল্লি, আমাকে তো সাহা সিজদা হয় না, ইমাম সাহেবের হয়, এটা তো ঠিক না। তো ইমাম সাহেব যদি এই দিয়ে মানুষের দিকে চিন্তা করে সাহা সিজদা না দেয়, এইটা ভালো
না সাহসুদ্দা হইলে সাহসুদ্দা দেওয়া, এটা ভালো। কোনটা ভালো কোন তো? সাহসুদ্দা হইলে সাহসুদ্দা দেওয়া। যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে ইমামের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়, আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো ওই ব্যক্তি যার ভিতরে আমি আল্লাহর ভয় যত বেশি। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে তার ইবাদতে কোনো লাভ নাই। আল্লাহর ভয় নিয়েই তো আমরা ইবাদতে আসি, আল্লাহর কাছ থেকে বাঁচা, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্যই তো আমরা ইবাদতে আসি। তো ইমাম হলো ওই ইমাম ভালো, যে ইমাম সাহসিদ্ধা হওয়ার পরে সাহসিদ্ধা দেয়, মুসল্লিদের দিকে তাকায় না, কে কি বলবে সেই দিকে তাকায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই সাহসিদ্ধাগুলো আমাদের হইলে সাহসিদ্ধা দেওয়া। সাহসিদ্ধার 14টা কারণ আছে, আমি আস্তে 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 আপনাদেরকে শিখাবো, একেবারে পরিপূর্ণ শেখাবো ইনশাআল্লাহ।